নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর বিশেষত শীতের সময় কিন্তু এই সমস্ত রেসিপি খেতে মন্দই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের রেসিপিটি তৈরি করছি। দেখে নিই। তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটা। তো ভেটকি মাছের কাঁটার তরকারি কিন্তু খেতে খুবই ভালো হয়। তো যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগে এই কাঁটার তরকারি। আর যারা যারা খাননি অবশ্যই কিন্তু এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন এইরকমভাবেই ভেটকি মাছের কাঁটার তরকারি। তো এখানে ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। এখানে টুকরো করে রাখা আলু রয়েছে, তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন, আদা আর টমেটো কুচি। এইদিকে প্রথমেই ভালো করে ভেটকি মাছের কাঁটাগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটা কিন্তু মেখে নেব। আরও একটা কথা বলে রাখি, যেহেতু মাছটা ছোট মাছ, মানে ছোট মাছ বলতে গেলে এটা ওই 1 কিলোর মধ্যেই ওয়েট ছিল, তো সেই কারণেই কাঁটাগুলোও ছোট। এইটা কিন্তু বেশ একটু বড় সাইজের ভেটকি মাছের কাঁটা দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো টেস্ট হতো। তো যাই হোক, আজকে কিন্তু আমি খুব বেশি বড় ভেটকি মাছের কাঁটার তরকারি করছি না। বাড়িতে ভেটকি মাছ আনা হয়েছিল, সেইটারই কাঁটাগুলো দিয়ে আজকের কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করছি। তো ভালো করে আমি কাঁটাগুলোর গায়ে হলুদ এবং নুন মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরেই কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে এখন কাঁটাগুলো ভেজে নেব। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আরও কিন্তু নতুন নতুন ভিডিও আসতেই চলেছে। তো সেই ভিডিওগুলো তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। যেহেতু এখনও এডিট করা হয়নি সেই জন্য শেয়ার করতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আজকে আপনারা এই রেসিপিটাই দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন কাঁটাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমি কিন্তু কড়াই যে সর্ষের তেলটা ছিল তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এই শীতের সময় জানেন তো এরকম কাঁটার তরকারি বা মাছের মাথার যে তরকারি হয়, এছাড়াও এই শীতের সময় পেঁয়াজ কালি দিয়ে যে ছোট ট্যাংরা মাছের তরকারি, এইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর সব থেকে একটা ব্যাপার কি জানেন তো, আমি এই জিনিসটা দেখছি বেশ কিছু বছর ধরেই, যে এই শীতের সময় কিন্তু মাছের মাথাটা একটু সকাল সকাল না গেলে পাওয়াটা মুশকিল। যেহেতু শীতের সময় সবাই একটু কিন্তু এরকম কাঁটার তরকারি চচ্চড়ি খাওয়ার জন্য কিন্তু মাছের মাথা বেশ অনেকগুলো করে নিয়ে যায়। তো আমি যেমন আগের দিনই গিয়ে মাছের মাথা একটাও পেলাম না। যেহেতু দেখলাম যে দোকানদার বলল যে যেহেতু এই ঠান্ডাটা পড়ছে এই সময় কিন্তু মাছের মাথা, মাছের তেল, এছাড়াও ভেটকি মাছের কাঁটার চাহিদা তো সারা বছরই রয়েছে, কিন্তু এইগুলোর চাহিদা কিন্তু এখন আরও বেড়ে গেছে জানেন তো। তো যাই হোক, বাড়িতে ওই একটা মাছ আনা হয়েছিল, যেটা বললাম 1 কিলো ওজনের, তো সেই মাছটা দিয়ে ফিলে করেছিলাম। তো সেখান থেকেই আমি নিয়ে এই কাঁটাটা দিয়ে আমি কিন্তু আজকের এই তরকারিটা তৈরি করছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, এদিকে তুলে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু প্রথমে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটু গরম মশলাটা দিয়ে, মানে গোটা গরম মশলাটা দিয়ে একটু নাড়াটালা করে নিয়েছি। একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমরা এই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এইটাও কিন্তু একটু নাড়াটালা করে ভাজা ভাজা করে নেব। আপনারা এই কাঁটা চচ্চড়ি কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি তো প্রথমবার আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েই ট্রাই করেছিলাম। সেই দিন খেয়ে কিন্তু আমার সত্যি দুর্দান্ত লেগেছিল। তার থেকেই কিন্তু এই কাঁটার তরকারিটা রান্না করার এতটা ইচ্ছা ছিল। তো সেই কারণে কিন্তু আজকে যখন বাড়িতে ভেটকি মাছ আনা হয়েছে, তো ভেটকি মাছের ফিলেটা আমি নিজেই বাড়িতে বানিয়ে, মানে ফিলেটা আমি নিজেই করে নিয়ে, আর এইদিকে কিন্তু এই কাঁটাগুলো দিয়ে কাঁটা চচ্চড়ি তৈরি করছি। ফিলেটা দিয়েও কিন্তু একটা রেসিপি আমি করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আরও আরেকটি রেসিপিও করা হয়েছিল, যেটার ভিডিও কিন্তু আমার কাছে নেই, যার জন্য শেয়ার করতে পারবো না। নেক্সট টাইম আমি যখন ভেটকি মাছের এই রেসিপিটা আবারও করব, আপনাদের সাথে কিন্তু সেই রেসিপিটা শেয়ার করে নেব। মাছটা ছোট হতে পারে ঠিকই, কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল।
তো এদিকে এই যে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আদা এবং রসুনটা জাস্ট গ্রেটারে আমরা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। এইসব তরকারি একটু ঝাল ঝাল হলে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগে, জানেন তো। তো এইগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াটাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আপনারা শীতকালে কোন তরকারিটা খেতে বেশি ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নিরামিষের ক্ষেত্রে কিন্তু ফুলকপির জুড়ি মেলা ভার, কিন্তু এই যে ফুলকপি বলুন বা বাঁধাকপি বলুন, এইগুলো তো সত্যিই খাওয়া হয় ঠিকই, কিন্তু এরকম কাটার তরকারির কিন্তু টেস্ট কিন্তু সত্যি খুবই ভালো। তো এইদিকে আমি কিন্তু মশলাটাও জলে গুলে নিয়েছিলাম। আজকে মশলায় দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম সামান্য একটু, আর পরিমাণ মতো নুন, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে জলে গুলে আমরা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে মাছের কাঁটাগুলো এবং টুকরো করে রাখা যে ভেজে রাখা আলুগুলো রয়েছে সেটা দিলাম, দিয়ে এটাও একটু নাড়াটাড়া করে একটু কষিয়ে নিলাম। আর একটু জল দিলাম, কারণ না হলে অনেক সময় মশলা না একটু বেশি কষা হয়ে গেলে একটা তরকারিতে একটা তিতা ভাব চলে আসে। তো সেই কারণে একটু সামান্য জল দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু আমি সমস্ত কিছু মশলার সাথে এই মাছের কাঁটাগুলি এবং ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। এই সব রান্না জানেন তো একটু কষিয়ে নিলেই কিন্তু খেতে ভালো হয়। আর মাংস বলুন বা এইসব কাটা চচ্চড়ি এগুলো বেশ কষা কষা হলে এর টেস্টও কিন্তু দারুণ হয়। তো এই যে এরপরেও কিন্তু আমি আরও একটু কিন্তু এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কিন্তু বেশ ভালো করে আমি সমস্ত কিছু উপকরণ কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি যেটা আমার আত্মীয়র বাড়িতে যেটা বললাম, যেটা আমি টেস্ট করেছিলাম ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, ওটা তো বেশ বড় সাইজের ভেটকি মাছের কাঁটা ছিল। তো আজকে কিন্তু আমি বড় সাইজের না, ছোট সাইজেরই মাছ যেহেতু আনা হয়েছিল, ওই 1 কিলোর মধ্যেই একটা ওয়েট ছিল, ওই 900 সামথিং কিছু একটা। তো সেইটা দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো তারপরে এই যে নাড়িয়ে টালিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে কিন্তু জানেন তো তরকারিটা সত্যি খেতে খুব ভালো হয়। আর ওই আরও একটা আমার বদ অভ্যাস আছে, যে সমস্ত রান্নায় কেন জানি না একটু আমাকে যেন চিনি দিতেই হয়, মনে হয় যেন চিনিটা না দিলে ব্যালেন্স হয় না। তো আর কথা বলতে বলতে এইদিকে আমি কিন্তু টমেটোও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু কষা কষা করে আমি তরকারিটা করছি, একেবারে গা মাখা কষাও না আর একেবারে পাতলা ট্যালট্যালে ঝোলও না। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি ভেটকি মাছের কাঁটার তরকারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।